নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার 2024 সালের শুরুতেই আজ থেকে জারি হচ্ছে দেশ জুড়ে 10টি নতুন নিয়ম। এলপিজির দামের পরিবর্তন থেকে শুরু করে নতুন সিম কার্ড কেনা, আধার কার্ড থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট, ইউপিআই ট্রানজ্যাকশন থেকে শুরু করে বিয়ের রেজিস্ট্রি, এমনকি পাশাপাশি বন্ধ হয়ে যাবে অব্যবহৃত জিমেল অ্যাকাউন্ট। 1 জানুয়ারি থেকে আপনার সুস্থ জীবনকে ব্যস্ত করবে এই 10টি নতুন নিয়ম। সমস্যায় না পড়তে চাইলে এই 10টি নিয়ম আপনাকে জানতেই হবে। তবে তার আগে আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করে লাইক করতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করতে মোটেও ভুলবেন না। নতুন 10টা নিয়ম জানানোর পূর্বে আপনাদের জানিয়ে রাখি, আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গে বাধ্যতামূলক হলো রাজ্য সঙ্গীত। সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক এবার রাজ্য সঙ্গীত। বাংলা দিবস পালনেরও বিজ্ঞপ্তি নবান্নের। রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানে এবার গাইতেই হবে রাজ্য সঙ্গীত। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সকল পশ্চিমবঙ্গবাসী 1 বৈশাখ দিনটিকে পালন করতে হবে রাজ্য দিবস হিসেবে। গত সেপ্টেম্বর মাসে বিধানসভায় প্রস্তাবিত এনে রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীত অনুমোদন করায় তৃণমূল সরকার। বাংলা দিবস হিসেবে বেছে নেওয়া হলো 1 বৈশাখকেই। সেই সঙ্গে বাংলার রাজ্যগান হিসেবে বেছে নেওয়া হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানটিকে। তো আপনারা বুঝতে পারছেন, সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক হলো রাজ্য সঙ্গীত। রাজ্য সঙ্গীত হলো এবার বাংলার মাটি বাংলার জল। প্রথম নিয়মেই বড় পরিবর্তন, পাসপোর্টের মতোই হবে এবার আধারের ভেরিফিকেশন। এবার নতুন আধার কার্ড করার প্রক্রিয়াটা কিছুটা জটিল হতে চলেছে। এবার পাসপোর্টের মতো করা যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তথ্য অনুযায়ী আধার কার্ডের নিয়মে বদল আনতে চলেছে সরকার। নতুন নির্দেশ অনুযায়ী সরকার আধার আবেদনের যাচাইয়ের জন্য জেলা স্তরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মহকুমা স্তরে এসডিএম কে মনোনীত করতে পারে। এই আধিকারিকদের দ্বারা অনুমোদনের পরেই নতুন আধার কার্ড ইস্যু করা হবে। নতুন আধার কার্ড ইস্যু করার জন্য শারীরিক ভেরিফিকেশনের প্রয়োজন হবে। এক্ষেত্রে আবেদনকারীকে জেলার মূল পোস্ট অফিস বা অন্য আধার কেন্দ্রে হাজির থাকতে হবে। নতুন নিয়মের আওতায় একটি নতুন আধার কার্ড ইস্যু করতে 180 দিন সময় লাগতে পারে। নতুন নির্দেশ অনুসারে এই প্রক্রিয়া শুধুমাত্র 18 বছর পার হওয়া ব্যক্তিদের জন্যই প্রযোজ্য হবে। অর্থাৎ 18 বছর বয়সের পরে যদি কেউ নতুন আধার কার্ড বানাতে চায় তবেই কিন্তু এই নিয়মটা তার প্রযোজ্য হতে চলেছে। অর্থাৎ পাসপোর্ট বানানোর সময় যেরকম ভেরিফিকেশন করা হয়, শারীরিক ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশনে এবার আধার কার্ডেও লাগু হতে চলেছে। পরবর্তী নিয়মে বলা হয়েছে নতুন সিম কার্ড নিতে এবার নিয়মে বদল। মোবাইলের নতুন সিম কার্ড নেওয়ার প্রক্রিয়া এবার জটিল হতে চলেছে। আর কেবল টাকা আর আধার কার্ড জমা দিলে সিম পাওয়া যাবে না, কারো পরিচয় বিশেষভাবে যাচাইয়ের পরেই মোবাইলে সিম দেওয়া হবে। সিম কেনার সময় আধার বায়োমেট্রিক করতে হবে, তবেই নতুন সিম ইস্যু করা হবে। এর জন্য যে দোকানে সিম বিক্রি হয় সেখানে বায়োমেট্রিক ডিভাইস রাখতে হবে। জালিয়াতি ঠেকাতে ব্যবহারকারীদের চোখের মনি ও হাতের স্ক্যান করতে হবে, তারপরেই সিম দেওয়া হবে। সিম নেওয়ার সময় যাচাইকরণের জন্য আধারের সঙ্গে লিংক করা মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। এই সমস্ত প্রক্রিয়া পূরণ করার পরেই নতুন সিম কার্ড ইস্যু করা হবে। নিয়ম লঙ্ঘন করলে জরিমানা। কোনো টেলিকম কোম্পানি বা স্টোর অপারেটর সিম বিক্রি করলে উপরিউক্ত নিয়মগুলি না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও জরিমানা নেওয়া হতে পারে। পরবর্তী নিয়মে বলা হয়েছে পাল্টে গেল ইউআইডিআই এর নিয়ম। আধার কার্ডে লেখা জন্ম তারিখের বৈধতা নিয়ে এবার নয়া আপডেট। জন্মের প্রমাণপত্র হিসাবে আপনি কি আধার কার্ড ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। জন্ম নথি হিসাবে এখন থেকে আর ব্যবহার করা যাবে না আধার কার্ড। ইউআইডিআই বড় পরিবর্তন করেছে নিয়মে। এখন থেকে আধার কার্ডে লেখা জন্ম তারিখ আর কোথাও বৈধ হবে না। ইউআইডিআই চালু করা নিয়মে আনলো বড় পরিবর্তন। 1 জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করা হবে। বিষয়টি নিয়ে একটি নির্দেশিকা দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই। আধারের উল্লেখিত জন্ম তারিখ, মাস ও বছর পরিবর্তন করে অনেকেই জালিয়াতি করছে। জালিয়াতি রুখতে ইউআইডিআই তাই নতুন নিয়ম আনলো। আধার কার্ডের উল্লেখ করা থাকবে আধারের উল্লেখিত জন্ম সাল, যেটি কিনা জন্ম প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা ঠিক না। নতুন এই নিয়মের ফলে এবার থেকে জন্মের প্রমাণ হিসাবে আধার কার্ডের সাথে জমা দিতে হবে বার্থ সার্টিফিকেট। স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে পাসপোর্ট, সচিত্র পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যাবে আধার কার্ড।
কিন্তু জন্মের নথি হিসাবে পেশ করতে হবে বার্থ সার্টিফিকেট। ভোটার আধার কার্ডকে পিছনে ফেলে এবার কিন্তু গুরুত্বপূর্ণ নথি হিসাবে হতে চলেছে বার্থ সার্টিফিকেট। ঠিক সেমনটাই কিন্তু হতে চলেছে এবার। আপনারা কিন্তু যে কোনো জায়গায় জন্মের প্রমাণপত্র হিসাবে আর আধার কার্ড ব্যবহার করতে পারবেন না। এবার কিন্তু আপনি যদি জন্মের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বার্থ সার্টিফিকেট দিতেই হবে। আপনার যদি এখনো বার্থ সার্টিফিকেট না হয়ে থাকে তাহলে অবশ্যই বার্থ সার্টিফিকেট করে নিন, কারণ এমত অবস্থায় কিন্তু 2024 সাল থেকেই বার্থ সার্টিফিকেটের গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে। পরবর্তী নিয়মে বড় পরিবর্তন, এবার বিয়েতে রেজিস্ট্রি করার সময় বাধ্যতামূলক ফেস রেকগনিশন লাগবে, বায়োমেট্রিক। হ্যাঁ বন্ধুরা, রেজিস্ট্রি বিয়ের ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলক হচ্ছে বায়োমেট্রিক। চলতি মাসের শীতের মরশুমে বিয়ে করতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম। এখন থেকে বিয়ের রেজিস্ট্রির সময় সিগনেচার হিসেবে শুধু আঙুলের ছাপ নেওয়া নয়, পাশাপাশি চালু হবে ফেস রেকগনিশন বা রেটিনা রেকগনিশন পদ্ধতি। আধার তথ্য যাচাই করার পর বায়োমেট্রিকের নিয়ম মানতেই হবে। রেজিস্ট্রি বিয়েতে গরমিল এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। রেজিস্ট্রি বিয়ের আবেদন করার জন্য হবু দম্পতির যে কোনো একজনের বায়োমেট্রিক প্রয়োজন। বিয়েতে 3 জন সাক্ষী থাকবেন, তাদেরও বায়োমেট্রিক নেওয়া হবে। তো বুঝতেই পারছেন এবার কিন্তু বিয়ের রেজিস্ট্রির সময় ফেস রেকগনিশন করতেই হবে এবং বায়োমেট্রিক কিন্তু 3 জনারই প্রয়োজন হবে, এমনটাই কিন্তু খবর। পরবর্তী নিয়মে বলা হয়েছে বাড়ানো হলো রান্নার গ্যাসের বায়োমেট্রিক যাচাইয়ের সময়সীমা। ইতিমধ্যে জেলায় জেলায় রান্নার গ্যাসে বায়োমেট্রিক অথেন্টিকেশন বা আঙুলের ছাপ নেওয়ার কাজ চলছে। আর সেই কাজ করতে গিয়ে গ্যাস অফিসগুলিতে গ্রাহকদের ভিড় বেড়েই চলেছে। ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে আগেই চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এবার সেই সময়সীমা বাড়ানো হয়েছে। মূলত 31শে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে ধরে নিয়ে গ্রাহকরা গ্যাস অফিসে ভিড় করছিলেন। সময়সীমা বাড়ানোর বিষয়টি অনেকেই না জানার কারণে সমস্যা তৈরি হয়েছে। আর কম সময় থাকায় এলপিজি অফিসগুলিতে গ্রাহকদের ভিড় বেড়েই যাচ্ছিল। এবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে 2024 সালের 31শে মার্চ পর্যন্ত গ্রাহকরা আঙুলের ছাপ দেওয়ার সময় পাবেন, ফলে অকারণে গ্যাস অফিসে ভিড় করার কোনো প্রয়োজন নেই। আপনারা বুঝতেই পারছেন আগে কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট দেওয়া হয়েছিল, সেই লাস্ট ডেট কিন্তু বাড়ানো হয়েছে 31শে মার্চ পর্যন্ত। তাহলে আপনারা আরো বেশ কদিন সময় পেয়ে গেলেন এই এলপিজি গ্যাস সিলিন্ডারে কিন্তু কেওয়াইসি করার। পরবর্তী নিয়মে বলা হয়েছে ডিম্যাট নমিনি। স্টক মার্কেটে শেয়ার সংক্রান্ত লেনদেনের জন্য ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন হয়। সেবি সম্প্রতি নির্দেশ দিয়েছে এই ধরনের অ্যাকাউন্টে নমিনি থাকা বাধ্যতামূলক। 2024 সালের 1 জানুয়ারি থেকে নমিনি না থাকার ডিম্যাট অ্যাকাউন্ট কাজ করা বন্ধ করবে। নমিনি বাধ্যতামূলক হওয়ার শেষ সময়সীমা ধার্য করা হয়েছিল 30শে সেপ্টেম্বর, তা আরও 3 মাস বাড়ানো হয়েছিল। তো আপনারা বুঝতেই পারছেন আপনার যদি ডিম্যাট অ্যাকাউন্ট থেকে থাকে, অর্থাৎ স্টক মার্কেটে আপনারা শেয়ার সংক্রান্ত লেনদেন করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের এবার নমিনির প্রয়োজন হবে। অবশ্যই নমিনি যুক্ত করে নেবেন। 7 নম্বর নিয়মে বলা হয়েছে বিনা পয়সায় আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের সময়সীমা বাড়ানো হলো। আধার কার্ড এখন সবথেকে গুরুত্বপূর্ণ নথি, যা আপডেট না থাকলে একাধিক সমস্যায় পড়তে হতে পারে। আর এই নথি সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করার শেষ তারিখ ছিল 14 ডিসেম্বর 2023 সাল পর্যন্ত। জরুরি তথ্য আজকেই আপডেট না করলে পরে গিয়ে টাকা দিতে হবে, এমনটাই জানানো হয়েছিল। এদিন ইউনিক আইডেন্টিফিকেশনের অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই এর পক্ষ থেকে সেই তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে আধার কার্ডের বিনামূল্যে আপডেট করাতে পারবেন 14 মার্চ 2024 পর্যন্ত। আপনারা বুঝতেই পারছেন সেই তারিখ কিন্তু বেড়ে 14 মার্চ পর্যন্ত কিন্তু আপনারা এই বিনামূল্যে আধার ডকুমেন্ট আপডেট করতে পারবেন আধার কার্ডের। পরবর্তী নিয়মে বলা হয়েছে এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন। 1 জানুয়ারি থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। সারা দেশে 1.5 টাকা থেকে 4.5 টাকা পর্যন্ত কমলেও বাংলায় তা বেড়েছে 50 পয়সা। দিল্লিতে 19 কেজি গ্যাস সিলিন্ডারের দাম এখন 1755 টাকা 50 পয়সা। মুম্বাইতে 19 কেজি সিলিন্ডারের দাম 1708 টাকা 50 পয়সা। চেন্নাইতে 19 কেজি গ্যাস সিলিন্ডারের দাম 1924 টাকা 50 পয়সা। কলকাতায় বর্তমানে 19 কেজি গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে 1869 টাকা। তবে 14 কেজি গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। পরবর্তী নিয়মে বড় পরিবর্তন, নতুন বছর থেকে বন্ধ গুগল পে, ফোন পের মতো প্রচুর অ্যাকাউন্ট। করা সিদ্ধান্ত মোদী সরকারের। গুগল পে, ফোন পে, পেটিএম বা ভীম ইউপিআই ব্যবহারকারীদের জন্য জরুরি খবর। 31শে ডিসেম্বরের পর অর্থাৎ নতুন বছরের শুরু থেকেই বন্ধ হয়ে গেল বিভিন্ন ইউপিআই আইডি। আসলে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অর্থাৎ এনপিসিআই এর তরফে পেমেন্ট অ্যাপগুলিকে এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে। 31শে ডিসেম্বর পর্যন্ত 1 বছরেরও বেশি সময় ধরে লেনদেন না হওয়া ইউপিআই গুলিকে
নিষ্ক্রিয় করতে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় ইউপিআই ব্যবহারকারীরা তাদের পুরনো ফোন নাম্বার বদলে আবার নতুন নাম্বার দিয়ে ইউপিআই খোলেন। সেক্ষেত্রে পুরনো নাম্বারে ইউপিআই আইডি অ্যাক্টিভ থাকলেও লেনদেন থাকে না। এমন অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নিয়মে বলা হয়েছে জিমেল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। 1 বা 2 বছর ধরে ব্যবহার করা হয়নি এমন জিমেল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। গুগল এই ধরনের সব জিমেল অ্যাকাউন্ট বন্ধ করে দেবে। নতুন নিয়মটি ব্যক্তিগত জিমেল অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, অর্থাৎ স্কুল এবং ব্যবসায়িক অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে না। ইউপিআই পেমেন্ট থেকে শুরু করে জিমেল অ্যাকাউন্ট সবকিছুই প্রতিদিন ব্যবহারের সঙ্গে জড়িয়ে আছে। আর এইসব জিনিস বন্ধ হয়ে গেলে আপনার সুস্থ জীবন যে সত্যিই ব্যস্ত হয়ে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।